স্টেজে উঠলেই অমুক হুজুর কাফের, অমুক হুজুর ফাসেক, অমুক হুজুর হুজুরই না, অমুক হুজুর জাহান্নামে গেছে গা। ঠিক না ভাই, ঠিক বলেন? এই হইল শুধু সেই বক্তার ওয়াজ, এই হইল ওয়াজ, এই হইল তাফসীর। জাহান্নামীরা 3 নম্বরে উত্তর দেবে, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, গীবতকারীদের সাথে গীবত করতাম, চগলখোরদের সাথে আমরা চগলখড়ি ছিলাম, সেই জন্যে আজকে জাহান্নামে আসা লাগলো গীবত করার কারণে। এই দোষটা আমাদের সমাজে অনেক মুসল্লিদের আছে, অনেক আলেমের আছে। স্টেজে উঠলেই অমুক হুজুর কাফের, অমুক হুজুর ফাসেক, অমুক হুজুর হুজুরই না, অমুক হুজুর জাহান্নামে গেছে গা। ঠিক না ভাই, ঠিক বলেন? এই হইল শুধু সেই বক্তার ওয়াজ, এই হইল ওয়াজ, এই হইল তাফসীর। 3 নাম্বার কথাটা খুবই গুরুত্বপূর্ণ। গীবত যারা করে, গীবতের সংজ্ঞাটা হচ্ছে নবীজি বললেন, তোমার একটা ভাইয়ের দোষ তুমি আরেকজন ভাইয়ের কাছে গিয়ে তার অগোচরে বললা, এটাই গীবত। যেমন একজন চুরি করছে, এই চুরি করলো, এটা তুমি আরেকজনের কাছে গিয়ে বললা, এটাই গীবত করছো। একজন জেনা করে ফেলছে, তুমি জানো, তুমি তার অগোচরে তার মান ছোট করার জন্য একজনের কাছে গিয়ে বললা, এটাই গীবত করলা। এই যে তুমি গীবত করলা। একজন একটু কালো, সে কালো, এই যে তুমি তার অগোচরে গিয়ে আরেকজনের কাছে বললা, এটা কোনো চেহারা হইল? এই যে এই লোকটা আবুল, এটা কোনো চেহারা হইল? আরেকটা লোক লুলা, আপনি গিয়ে বললেন একটা লুলার করে লুলা। একটা লোক কানা অন্ধ, আল্লাহ তো তাকে অন্ধ বানাইছে, আপনাকে অন্ধ বানাইতে পারতো। আপনি বললেন কানার গড়ের কানারে, দেখা যায় কেমন কানার গড়ে কানা। এই যে বলতেছেন গীবত করতেছেন, এই গীবত ফজরের নামাজ পড়েই অনেক সময় মসজিদেও গীবত শুরু হয়। মসজিদে অনেক সময় দেখা যায় নামাজ পড়ার পরে একজন জায়গায়, শুনছস নি কালকে রাতে ঘটনাটা কি করছে? আবুলের মায়া যে বাইকে গেছে, শুনছস নি? এই যে গীবত চলছে, গীবত আর গীবত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলছেন, তোমরা একে অপরের গীবত করো না, পরনিন্দা করো না, সমালোচনা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেমন কেউ পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মরবের গোশত তোমরা খাও। কেউ কি খাও, কেউ কি এটা খাওয়াকে পছন্দ করো? আমরা বলবো না। তাই আল্লাহ বলছেন, ফাকারিহতুমু, এটা তোমরা অবশ্যই অপছন্দ করো। যেহেতু তোমরা মৃত মানুষের, মৃত ভাইয়ের শরীর থেকে কাঁচা গোশত খাওয়াকে অপছন্দ করো, এটা যেমন কবিরা গুনাহ, এটা যেমন নিষিদ্ধ, এটা যেমন মারাত্মক লেভেলের অন্যায় কাজ। এমন অন্যায় কাজ হচ্ছে তোমার ভাইয়ের বিরুদ্ধে তুমি দোষ বর্ণনা করা। কিছু গীবত আছে জায়েজ, জালেমের বিরুদ্ধে গীবত বলা জায়েজ। এরপরে একজন দুষ্ট লোক তার দুষ্টামি থেকে আরেকজনকে বাঁচাইয়া দেওয়ার জন্য তাকে সতর্ক করা, এটাও জায়েজ। এরপরে একজন আপনার সাথে বেয়াদবি করছে, আপনি মুরব্বী মানুষ, তারে কিছু করতে গেলে হ্যাঁ উল্টা আপনি আরো 2টা কথা শোনায় দেবে। তার বাপের কাছে আপনি গিয়ে এই কথা বলতে পারেন যে তোমার ছেলেটা কিন্তু বেয়াদবি করতেছে, এটা বলতে পারেন, এটা গীবত হবে না। এরপরে আপনার জমি একজন মেরে দিয়েছে, এখন আপনি আদালতে গেছেন বিচার দেওয়ার জন্য, সেখানে তার বিরুদ্ধে সে আপনার কাছ থেকে জমিটা নিয়ে নিছে, আপনি যদি ওইটা বিচারের কাছে বিচার দেন, এটা কি তার পক্ষে বলা হবে না বিপক্ষে বলা হবে? কিন্তু এটা গীবত হবে না। এই জন্য গীবতের সংখ্যাও বোঝা লাগবে। গীবতের সংখ্যাটা হচ্ছে একজনের দোষ আরেকজনের কাছে বলা অনর্থক, কেবলমাত্র তার মান, তার শানকে ছোট করার জন্য, তাকে অপমানিত করার জন্য, তাকে দোষী বানাবার জন্য, তাকে কালারিং করার জন্য যেই কথাটা তার বিরুদ্ধে আরেকজনে তার অগোচরে বলা হয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। এরা হচ্ছে জাহান্নামে যাবে যারা তার অগোচরেও বলে এবং সামনেও তারা দেখা বলে, বেডা তুই যে কেমন ছিলি, তোরে মনে হয় চিনি না, কত তোর সব জানি। কথাটা বোঝেন নাই? এরপরে তুই যাই কত ফকির নিয়ে আসিলে তোর চিনি। এই যে ভাষা, এই যে শব্দ, এই যে শব্দ চয়ন,
এই জন্যে লোমাজা আর হোমাজা, একটা হচ্ছে যে আপনি প্রকাশ্যে করলেন, আরেকটা হচ্ছে আপনি গোপনে তার বিরুদ্ধে বললেন। উভয় লোকের জন্যই, উভয় গ্রুপের জন্যই জাহান্নামের ভয়ঙ্কর আযাব অপেক্ষমান। সেই জন্যে গীবত থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন, জোরে বলেন আমিন। একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আমি আলোচনাটা এই আয়াতে শেষ করতে চাই। পরের আয়াতটা বলার আগে ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খাদেমকে একদিন ডাকলেন, ডেকে বললেন, নাও কিছু হাদিয়া, কিছু তোফা তুমি দিয়া তারা দিয়ে আসবা যে আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম ডেকে বললেন, হুজুর আমি তোর কেন পিতরে হাদিয়া তোফাগুলো দিলেন, আপনার বিরুদ্ধে সে বদনাম বলে। হুজুর ডেকে বললেন, খাদেম শোনো, এই হাদিয়াটা আমি তেরো কেনই দেব না, কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার মা বাবাও আমার কাছ থেকে ভাগবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ও উম্মিহি ওয়া আবি। আল্লাহ বললেন, তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু বান্ধব সব ভাগবে। সেই কিয়ামতের ময়দানে একটা নেকি যেদিন আমার মা আমার বাবা দিবে না, সেই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার নেক আমল আমার দিয়ে দেওয়া লাগবে, যে ব্যক্তি আমার হক নষ্ট করলো। প্রথমত হক্কুল ইবাদ, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, অনেক বিস্তারিত আলোচনা এগুলো আমি যাব না। হক্কুল্লাহ মানে আল্লাহর হক। নামাজ পড়লেন আল্লাহ মাফ করতে পারে, জেনা করছেন আল্লাহ মাফ করতে পারে, গান শুনছেন আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার জমি মেরে দিছেন আল্লাহ মাফ করবে না, বান্দার মাফ করা লাগবে। বান্দার 5 টাকা মারছেন, বান্দার মাফ করা লাগবে। রিক্সার ভাড়া মারছেন, রিক্সার ভাড়া মাফ করা লাগবে। মুচিওয়ালার কাছ থেকে জুতা সিলাই নিছেন, জুতা সিলানোর টাকা দেন নাই, মুচি মাফ না করলে আল্লাহ মাফ করবে না, ঠিক নেবে ঠিক। বান্দার হক মারাত্মক লেভেলের। সেই জন্য ইমাম সুফিয়ান সাউরি বলছেন, খাদেম শোনো, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন যেদিন একটা নেকিও আমার দিবে না, সেই কিয়ামতের ময়দানে শুধু জমি মেরে, শুধুমাত্র টাকা নষ্ট করে মানুষের হক নষ্ট করা হয় না, মানুষকে অপমান করে, মানুষকে গালি দিয়া, মানুষের বিরুদ্ধে গীবত করেও বান্দার হক নষ্ট করা হয়। আমার বিরুদ্ধে যে ব্যক্তি গীবত করলো তার নেক আমল আমার দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, আর আমার গুনাহগুলো তারা দিয়ে দেব। কিয়ামতের ময়দানে আমার গুনার ভাগ সে নিবে, তার নেক আমলের ভাগ আমি পেয়ে জান্নাতে যাব। তার চেয়ে বড় বন্ধু কে আছে আমার? এই জন্য সমালোচনা করলে পরে আমি খুশি হই, কারণ তোদের কারণে আমি জান্নাতে যাব, তোর তো হাদিয়া দেওয়া দরকার, ঠিক না বে ঠিক বলেন? কেউ সমালোচনা করছে আপনার বিরুদ্ধে, সে যখন কথা বলল, আপনি তার একটা বিরিয়ানি খাওয়াবেন। সাতক্ষীরা তো ভালো ভালো ডাব আছে, আপনি তার একটা ডাব খাওয়াই দেন না ভাই। আপনি পারতেছেন না, অন্তত একটা চা হলেও খাওয়ান। আপনি বলবেন, হুজুর এটা কোনো কথা বললেন? একটা চা হলেও খাওয়াতে হবে, এটা কোনো কথা হলো? এটা কথা না, কোনটা কথা? কিয়ামতের ময়দানে মা বাবা নেকি দিবে না, ভাই বন্ধু নেকি দিবে না, দুনিয়ার কোনো মানুষ নেকি দিবে না। সেই দিন ওই ব্যক্তি নেকি দিবে যে আপনার বিরুদ্ধে গীবত করেছিল, আপনার বদনাম বলেছিল, আপনার মান শানকে খাটো করেছিল। সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজের নেকি আপনারা দেবে, রোজার নেকি আপনারা দেবে, দানের নেকি আপনারা দেবে, মা বাবার খেদমতের নেকি আপনারা দেবে, সব নেকি আপনাকে দিতে হবে। সেই জন্যে এর চাইতে ভালো বন্ধু কি হতে পারে? আমি তারে চা খাওয়াবো না, আমি কারে চা খাওয়াবো? সেই জন্য আপনি তারা চা খাওয়াবেন, দেখবেন গীবত অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আমাদের সমাজের সিস্টেমটা কি? আপনারা যদি কেউ আপনার বিরুদ্ধে বলে, আপনি তার বাড়ি চলে যান তারে মারার জন্য। কিরে, তুই নাকি আমার বিরুদ্ধে এটা বলছস? আমি কইছি তো কি হয়েছে? দিলেন আপনি 1 ঘুষি, সে দিল আরো 5টা ঘুষি, হ্যাঁ আবার দিল 50টা। ঠিক আছে, আজকাল মারামারি এ পর্যন্ত খান্ত না, আগামী 3 দিন পরে আর মারামারিটা করে ভালো করে লাগবো। তোরা কয়জন লোক লো আসতে পারিস, আমাদের কাছে 500। এই যে মারামারি শুরু হইলো, খুনা খুনি সব হয়। এরকম না কইরা যদি কোরআনের আয়াতটাকে আমরা মেনে নিয়ে, রাসূলের হাদিসটাকে মেনে নিয়ে, ইমাম সুফিয়ান সাউরির ঘটনাকে কেন্দ্র করে তিনি যেভাবে হাদিয়া দিতেন, এভাবে যদি কিছু হাদিয়া তোফা দিয়ে আসতাম, বাসায় গিয়ে নেন ভাই, আপনার যদি বদনাম করেছেন, কিছু মিষ্টি, কিছু ডাব, আর কিছু বিরিয়ানি, আর কিছু 500 টাকা আপনার হাতে দিয়ে গেলাম। কারণ কিয়ামতের ময়দানে হুজুর বলে গেছেন যে আপনার নেকিটা আমার দেওয়া লাগবে, আর আমার গুনাহটা আপনি নিয়ে জাহান্নামে যাবেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? আমার জান্নাতে বাড়ি পাবো, গাড়ি পাবো,
নারী পাবো, হুর পাবো, গিলমান পাবো, আল্লাহর পাবো। তোমার নেক আমল নিয়ে আর আমার গুণ নিয়ে তুমি জাহান্নামে যাবা, তোমার সে বড় বন্ধু কেউ নাই। যত হাদিয়া পারেন তারা দিবেন। অন্তত বললাম তো, না পারলে একটা 5 টাকার চা খাওয়াবেন। কেন? তোমার অন্তত কিছুই পারলাম না বন্ধুরে, তুমি আমার এত বড় বন্ধু, তোমার আমি অন্তত একটা চা হইলেও খাওয়াই দিলাম। অন্তত তাও যদি না পারেন, একটা 5 টাকার কয়েন নিয়ে তার পকেটে ঢোকাই দিয়ে আসবেন। কেন? কারণ সে আপনার উপকার করে দিল, কিয়ামতের মধ্যে আপনার গুনাহ নিয়ে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ভাইরা বাবাজিরা, গীবতের সংজ্ঞা এত কঠিন, গীবতের গুনার ভয়াবহতা এত কঠিন, আল্লাহর নবীজি গীবতের আলোচনা করতে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। আমি বলেছিলাম আগে, নবীজি মেরাজ রাতে গেলেন, দেখলেন নবীজিকে ঊর্ধ্বমনে নিয়ে যাওয়া হলো। নবীজি দেখলেন জাহান্নামে তামার নখ দিয়ে নিজের চেহারাকে ক্ষত বিক্ষত করছে, নিজের বুককে আঁচড়ে ক্ষত বিক্ষত করছে, নিজের গোশত ছিঁড়ে ফেলছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বলেন, এরা তারা যারা দুনিয়াতে মৃত মানুষের কাঁচা গোশত খেত, মৃত ভাইয়ের কাঁচা গোশত খেত। যাবো যতটুকু পারা যায়, আপনাদের ধৈর্য যতটুকু কোলায় ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর থর, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর থর। তুমি যে ছিলে মুদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এ আশা কবুল করো আল্লাহ তুমি। পড়েন আল্লাহুম্মা আমিন। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, পড়েন আমিন। আমাদেরকেও সেই শাহাদাতের পেয়ালা পান করার মতো তৌফিক আল্লাহ পাক দান করে দেন, পড়েন আমিন। সবচেয়ে সহজ মৃত্যু এটা, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে শহীদি মৃত্যু। কি? শহীদি মৃত্যু। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার সবচেয়ে সুন্দর সিস্টেম। আল্লাহ তোমাদেরকে শাহাদাতের জন্য কবুল করো, পড়েন আমিন। এখনই মোনাজাত হবে। আমার ভাই, নামটা জানেন কি বলে? হাসান ভাই। এই 3টা বছর ধরেই ভাই অক্লান্ত পরিশ্রম করছেন আমার জন্য, সবার জন্যই করছেন, আমার যুবক ভাইরা সবাই করছেন, কিন্তু হাসান ভাই একটু বেশি কষ্ট করছেন। আমার ভাই, সেই গজলটা আমি এখানে গিয়ে গেছিলাম ও মদিনার মাটিরে। হ্যাঁ, গতবার গিয়ে গেছিলাম। আপনারা সবাই শুনছেন গজল? কারা কারা শুনছেন একটু দেখতে চাই। আলহামদুলিল্লাহ, অনেকেই প্রায় সবাই শুনছেন। তাহলে গাওয়া যায় অবশ্যই। আপনাদের এই আবদারটুকু যদি না রাখতে পারি। হ্যাঁ, আমার আরেকজন যুবক ভাই তিনিও লিখে দিয়ে গেছেন আমার সেই প্রিয় গজলটি, আমার সেই নাতে রাসূল, যেই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে আল্লাহ পাক আমাকে নবীর রোজায় ধারে বহুবার নিয়ে গেছেন। নবীর রোজায় ধারে অনেক সময় কাটানোর তৌফিক। এই রমজানেও গিয়েছিলাম। এই রমজানে আমি কাতার থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার আমাকে 2 জন লোক, তারা আমাকে ভিসা এবং সেখানে সৌদি নিয়ে গিয়েছিল এবং একটি ভিআইপি হোটেলে তারা আমাকে রেখেছিল, একবারে কাবা শরীফের কাছে। মদিনাতেও খুব ভালো জায়গায় রেখেছিল। সেখানে ওমরা করে এরপরে দেশে এসে মালয়েশিয়াতে আবার গিয়েছিলাম তারাবি পড়ানোর জন্য। সেখানে তারাবি পড়ে আমি দেশে আসছি কিছুদিন আগে। তো আমি দোয়া করি, নবীজি বলেছেন যে আমার
রোজা, আমার কবর, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলেছেন যারা আমার কবর জিয়ারত করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে সেই মদিনায় যাওয়ার নিয়ত আছে তো? নিয়ত করেন, বেশি বেশি দুরূদ পড়েন, যদি পারেন একটু একটু টাকা জমান মদিনায় যাওয়ার জন্য। আমার রাসূল বলেছেন আমি রোজায় তারে জীবিত আমাকে সালাম দিল জিন্দা মানুষের মতোই আমি তোমাদের সালামের জবাব দিই। আল্লাহু আকবার বলেন। সেই জন্যই যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, জুড়ে বলেন আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার লাগি মাতোয়ারা ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ পাক সবাইকে নবী দিদার নসিব করে দেন, পড়েন আমিন। বারবার মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। মোনাজাত হবে, অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে। এই এলাকার শফি পাটর সাহেবের স্ত্রী অসুস্থ, আল্লাহ পাক যেন কি শিফা কামিল আজল নসিব করেন। এই মুহূর্তে আজান দেওয়াটা হাফেজ জয়নাল সাহেবের মেয়ে ঢাকা আইসিইউতে আছে, অনেক গুরুতর অবস্থা। তাহলে আল্লাহ পাক যেন শিফা কামিল আজলা কুল্লে নসিব করেন, আমরা দোয়া করবার জন্য। মাশাআল্লাহ, শাহজাহান সাহেবের ছেলে হাফেজ হয়েছে, আলেম হতে যাবে। আল্লাহ যেন হক্কানি আলেম হিসাবে, দিনের দায়ী হিসাবে তাকে কবুল আর মঞ্জুর করেন, একজন নেককার আল্লাহর ওলি হিসাবে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ যেন ওনার বাবার জন্য ওনাকে চোখের শীতলতা বানায় দেন, পড়েন আমিন। এখন আর আজান দেওয়াটা যদিও সমীচীন নয়, কারণ এত রাতে, রাত 12:30 বাজে, এই রাতে আজান দিলে পরে অনেক সমালোচনা হয়। এই জন্য আর আজানটা আজকে দিচ্ছি না, আজকে আজানটা রাখলাম। ঠিক আছে তো ভাই, আজকে আজানটা রাখলাম, পরবর্তীতে অন্য ওলামায়ে কেরামরা সমালোচনা করে, সেই জন্য আজকে বন্ধ করে দিলাম। আল্লাহ পাক বাঁচায় রাখলে ইনশাল্লাহ আগামীতে আবার আসা হবে ইনশাল্লাহ। এখনই দোয়া হবে, যা বিশেষ করে আমরা এলাকাবাসীর কবরস্থানের জন্য আমরা দোয়া করবো, যারা কবরে চলে গেছেন মায়েদের জন্য আমরা বিশেষ করে দোয়া করব। তারা আমাদের দিকে আজকে তাকায় আছে যে এই মাহফিলে আমার নাতি, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন আজকে কি আমার জন্য একটু দোয়া পাঠায় কিনা, আল্লাহর কাছে একটু দোয়া করে কিনা, সেই জন্য আমরা এখন সবার জন্য দোয়া করবো। একটু দোয়া, সবাই দোয়ার আগে দুরূদ পড়লে দোয়া কবুল হয়, সেই জন্য আমরা সকলেই শ্রেষ্ঠ দুরূদ, আমার ভাইজান নামটা জানে কি,
ফজলুল হক মেম্বার সাহেব, আমার ভাইজানও শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ যেন শিফা কামাল আল্লাহ যেন শিফা করেন। আমি গতকাল থেকে আমার একটু জ্বর, শরীরে জ্বর চলে আসছে, আল্লাহ যেন আমাকেও শিফা দান করেন। আমাদের হুজুর দোয়া চেয়েছেন, আমাদের অনেক মুহিব্বিনরা দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করব। আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব, ইরানের জন্য আমরা দোয়া করব। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা